হয়ে গেছে। তাহলে এখন আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। দাঁড়াও। স্ক্রিন শেয়ার দেখি আবার। এখন দেখা যাচ্ছে, হ্যাঁ? জি, স্যার। তাহলে আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথি সাথী ও বন্ধুরা। আমরা আজকে সিনথেসিস রেপার্টরির মোবাইল অ্যাপ যে সফটওয়্যারটি রয়েছে, অ্যাপটি রয়েছে, এটা কিভাবে মোবাইলে ব্যবহার করতে হয়, এটা নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এজন্য আমরা চলে যাচ্ছি আমাদের যে সিনথেসিস মোবাইল অ্যাপটি রয়েছে মোবাইলে, সেটাতে টাচ করলাম। টাচ করার পরে এখানে কিছুক্ষণ আগে ট্রায়াল দেওয়াতে মেসেজটা আসে নাই। এখানে একটা মেসেজ আসবে যে নতুন কেস শুরু করার জন্য ক্লিপ লিস্টে যেতে বলবে এবং নিউ ক্লিপবোর্ড সিলেক্ট করতে বলবে। তো সেখানে লেখা থাকবে টু স্টার্ট এ নিউ কেস গো টু ক্লিপ লিস্ট অ্যান্ড সিলেক্ট নিউ ক্লিপবোর্ড। মানে ক্লিপ লিস্টে গিয়ে নতুন নিউ ক্লিপবোর্ড সিলেক্ট করতে হবে। আর দ্বিতীয় লাইনে লেখা থাকবে টু রিকল এ সেভড কেস গো টু ক্লিপ লিস্ট অ্যান্ড সিলেক্ট ইট। তো দুটাতেই ক্লিপ লিস্টে যেতে বলবে। আপনি নতুন কেস নিবেন সেখানেও ক্লিপ লিস্টে যেতে হবে। পুরাতন কেস যেটা আগে রোগী আপনি নিয়ে কেস টেকিং করেছিলেন সেটা মোবাইলে রয়েছে সফটওয়্যারে, সেটার জন্য আপনাকে ক্লিপ লিস্টে যেতে হবে। তো আমরা ক্লিপ লিস্টে যাই। ক্লিপ লিস্টে গিয়ে আমরা নিউ ক্লিপবোর্ড মানে নতুন রোগী আমরা করব। নিউ ক্লিপবোর্ড আজকে আমরা দেখব সালফার দেখব। তো সালফার SULPH সংক্ষিপ্ত নাম সালফার। তো আজকের ডেট হলো ১১ তারিখ। ১১/৭, ১১/৭/২৬। আমরা ওকে দিলাম। তাহলে ওকে দেওয়ার পরে আমরা এখানে দেখব যে এই যে লিস্টটা যে কেসের লিস্টগুলোর মধ্যে আমাদের ওটা থাকবে। এস সিরিয়াল যেহেতু লাস্টে এজন্য লাস্টে চলে আসছে সালফার ১১/৭/২৬। আর এই ফাইলটা দেখেন ডান দিকে একটা ঝুড়ি রয়েছে। ঝুড়িতে সবুজ একটা টিক চিহ্ন রয়েছে। তার মানে এখন আমরা যত রুব্রিক নিব এটাতে এসে এড হবে। তো আমরা চলে যাই, তাহলে এখানে তো কাজ শেষ। আমরা চলে যাচ্ছি উপরে। উপরে গিয়ে আমাদের যে এ এখানে সবসময় আমরা চ্যাপ্টারে টাচ করলে উপরে বাম কোণায় চ্যাপ্টারে টাচ করলে এইরকম যে সারফেসটা এটা হলো এই অ্যাপটির মে ফার্স্ট সারফেস বা মেইন সারফেস। মানে যে যেটাকে বলা হয় ডেস্কটপ আরকি, যে ১ম স্ক্রিনটা। তো আমরা যেখানে যাবো চ্যাপ্টারে টাচ করলে আবার এই স্ক্রিনে চলে আসবে। এখান থেকে যেকোনো দিকে যাওয়া যায়। তো আমরা এখানে চ্যাপ্টারের দেখলাম যে উপরে ২ টা মেনু আছে। আমরা মেনুগুলোর সাথে পরিচিত হই। উপরে যে মেনু বাম থেকে যাচ্ছি, বামে উপরেরটা চ্যাপ্টার। তো চ্যাপ্টারে টাচ করলে তো এই চ্যাপ্টার আসে। এখানে কয়টা চ্যাপ্টার রয়েছে? ৪১ টা চ্যাপ্টার রয়েছে সিনথেসিসে। সে মাইন্ড থেকে শুরু আর জেনারেল দিয়ে শেষ। মাইন্ড থেকে শুরু, জেনারেল দিয়ে শেষ। তাহলে আমরা এখন চ্যাপ্টারটা সম্পর্কে জানলাম। চ্যাপ্টারে টাচ করলে চ্যাপ্টার গুলো দেখা যায়। এখন এখান থেকে যেকোনো রুব্রিক নেওয়া যাবে। তারপর রেপার্টরিটা কি? রেপার্টরিটা হলো এইভাবে আপনি এই যে মাইন্ড দিয়ে শুরু হয়েছে, উপরে দেখেন মাইন্ড লেখা রয়েছে, মাইন্ড চ্যাপ্টার এটা। ৪১ টা চ্যাপ্টারে ১ম চ্যাপ্টার মাইন্ড। তো আপনি ইচ্ছা করলে এই রেপার্টরিটা শুরু থেকে শেষ পর্যন্ত মাইন্ড থেকে সেই জেনারেল পর্যন্ত পর্যায়ক্রমে আপনি নেক্সট চেপে, চেপে যেতে পারবেন। নেক্সট কোনটা? ডান দিকে যে ২ টা তীর চিহ্ন রয়েছে এগুলোতে এরকম টাচ করে, করে টাচ করলে 2nd পেজ আসবে। এ এরকম আবার টাচ করলেন, এই যে উপরেরটাতে, উপরে ডান কোণারটাতে টাচ করছি। নিচেরটাতে হবে। নিচেরটাতে কেন জানি হচ্ছে না এখানে মনে হয়। অন্য আরেকটা কি এসে রয়েছে এইজন্য হচ্ছে না। মানে উপরের ডান কোণায় টাচ করে, করে এভাবে আমরা একবার লাস্ট একবারে সেই জেনারেল চ্যাপ্টারের লাস্ট পর্যন্ত যেতে পারবো এভাবে। মানে ফুল রেপার্টরিটা আপনি এভাবে মানে মোটরসাইকেল দিয়ে এক মাথা থেকে আরেক মাথায় গেলে যেরকম এরকম। তো এটা হলো রে রে এ এ রেপার্টরি। তো আমরা রেপার্টরি দেখলাম। তো আমরা
এখন আবার চ্যাপ্টারে টাচ করলাম, রেপার্টরিটা বুঝলাম। তাহলে ২ টা মেনু বুঝলাম। চ্যাপ্টার কি আর রেপার্টরি কি। তারপরে বুকমার্ক। বুকমার্ক হলো কমন রুব্রিক গুলো এখানে এসে জমা হবে। আমরা যখন রুব্রিক গুলো সিলেক্ট করার পরে আমরা ক্লিপবোর্ডে নিবো, তখন ২ টা লেখা আসবে। এড টু ক্লিপবোর্ড, এড টু বুকমার্ক। তো এড টু ক্লিপবোর্ড দিলে সেই আমাদের যে সালফার আজকের ডেটে ১১/৭/২৬ এ গিয়ে জমা হবে ওই ক্লিপবোর্ডে। আর যদি এড টু বুকমার্ক দেই তাহলে এখানে এসে জমা হবে, যেগুলো আমরা পরবর্তীতে কমন গুরুত্বপূর্ণ এবং কমন রুব্রিক গুলো স্টাডি করার জন্য এখানে এসে জমা হবে। তো এই যে আমরা আগে এখানে রেখেছি দেখেন যে জেনারেল কোল্ড টকিং এর টেনডেন্সি, সহজেই ঠান্ডা লাগার প্রবণতা, তারপরে জেনারেল হিট সেনসেশন মানে এটা হলো গরম কাতর। গরম কাতরের রুব্রিক এটা। তাহলে ২ টা রুব্রিক মানে গুরুত্বপূর্ণ বিধায় বহুল ব্যবহৃত আমরা এখানে এনে রেখেছি স্টাডি করার জন্য। তো এটা হলো আপনাদেরকে কি দেখালাম এটা? বুকমার্ক। তো আমরা আবার চ্যাপ্টারে টাচ করে মেইন সারফেস এ চলে যাচ্ছি। বুকমার্ক, সার্চ জিনিসটা কি? সার্চ। সার্চ হলো একটা রুব্রিক সম্পর্কে আপনি জানেন না রুব্রিকটা কোথায়। কিন্তু ওই রুব্রিকটা কোন চ্যাপ্টারে আপনি জানেন না। কিন্তু রুব্রিকটার অল্প কিছু জানা আছে। যেমন রুগী আসছে যে এখানে আপনি সার্চ দিলেন যে অ্যা লাইং এফেক্টেড সাইট এমুলোরেশন। এটা কোথায় আছে ধরেন আপনি জানেন না। লাইং এফেক্টেড অ্যা সাইট এমএল। এখানে ওই যে পাশে যে একটা আয়নার মতো চিহ্ন রয়েছে ক্রস চিহ্নের ডানে, যেখানে লেখলাম এটার ডানে, এখানে টাচ করলে হবে? আবার নিচে গো তে দিলেও হবে। দেখেন এখানে জেনারেল এ রয়েছে যেটা, এটা হলো আরকি সার্বদৈহিক। আর এমনি মাথা ব্যাথার কথা বলা হয়েছে, যেদিকে মাথা ব্যাথা সেদিকে চেপে শুলে উপশম, হেড পেইন, লাইং এফেক্টেড সাইট এমএল, তারপরে এ ইয়ার পেইন, কানের ব্যথা, যেদিকে আক্রান্ত পাশে চেপে শুলে উপশম। মানে যে কানে ব্যথা সেই কানের দিকে চেপে শুলে উপশম। এরপরে ফেইসের কথা, ফিমেল জেনিটালিয়া লাইং অন সাইট এফেক্টেড সাইট এমএল। ফিমেল জেনিটালিয়ার কোনো অর্গানে দেখা গেল যে ডান ডিম্বাশয়ে ব্যথা, ডান দিকে কাত হয়ে শুলে উপশম। মানে যেদিকে ব্যথা সেদিকে কাত হয়ে শুলে উপশম। আক্রান্ত পাশে চেপে শুলে উপশম। তো আমরা এখানে জেনারেল সিম্পটমটা হলো লাইক অন এফেক্টেড সাইট এমএল, যে এটা হলো সব ক্ষেত্রে আরকি, যে রোগীর সার্বজনীন যেকোনো সমস্যা তার আক্রান্ত পাশে চেপে শুলে উপশম। আর যদি আমরা এগুলো পাই যেগুলো ওই যে স্পেসিফিক পাই, মাথা ব্যথা, কানের ব্যথা, মুখের আক্রান্ত পার্শ্বে, মানে আক্রান্ত পার্শ্বে আর ব্যথাও রয়েছে, পেইন। সবগুলোর সাথে পেইন নাই। চেস্ট চেস্ট ইনফ্লামেশন হ্যাঁ। ইমিডিয়েটলিয়া কথা পেইন লেখা নাই, কিন্তু জেনারেলি রয়েছে যে পেইন লাইং অন এফেক্টেড সাইট ব্যথা আক্রান্ত পাশে চেপে শুলে উপশম। তো এই যে লাস্টেরটাতে আমরা জানতাম না কোথায়। ধরে নিলাম যে এই যে এফেক্টেড সাইটে চেপে শুলে উপশম ব্রায়োনিয়া। এই যে ব্রায়োনিয়ার উপরে চাপ দিলে ফুল মেডিসিনটা দেখা যাবে। জেনারেল পেইন লাইং অন এফেক্টেড সাইট এমএল। তো এরকম আরকি, যে আমরা একটা রুব্রিক জানি না। আবার দেখাচ্ছি উপরে সার্চ বাটনে ক্লিক করলাম যে আমরা এখানে আবার লিখলাম যে হ্যাঁ, যেমন অনেকেই এটা একটু চেক করার জন্য বলে রুব্রিকটা, যে ভমিটিং মিনসেস ডিউরিং। এটা আমরা জানি না কোন চ্যাপ্টারে আছে। বেশিরভাগ লোকই ইমেজিনক্লিয়ার তে চলে যায় যে মিনসের সাথে জড়িত, মিনসের সমস্যা। মানে আসলে তার মিনসটা স্বাভাবিক রয়েছে, কিন্তু তার বমির সমস্যা। ভমিটিং মিনসেস ডিউরিং এটা কোন চ্যাপ্টারে রয়েছে আমরা দেখি, আমরা জানি না কোথায় আছে। ধরে নিলাম ভমিটিং মিনসেস ডিউরিং, মাসিক চলাকালে তার এই বমি হয়। মাসিক চলাকালে বমি হয়। এখন আমরা নিচ থেকে দিতে পারি। তে মনে হয় এখানে যে স্ক্রিন রেকর্ড চালু আছে ওইটা ওইখানে, ওই জন্য যাচ্ছে না। আমরা এই যে উপরে যে যেখানে লিখেছি এটা ডান দিকে ক্রস চিহ্ন আরেকটু ডানে যে আয়নার মতো সার্চ রয়েছে, এখানে টাচ করলাম। দেখেন এখানে ৩ নাম্বার রুব্রিকটা স্টমাক ভমিটিং মিনসেস ডিউরিং। তাহলে আমরা জানতাম না এটা স্টমাকে। আমরা ধরেন আমরা খুঁজতাম হয়তো ফিমেল যেহেতু মিনসেস এর সাথে জড়িত। কিন্তু আসলে তার সমস্যাটা বমির সমস্যা। মাসিকে তার কোনো সমস্যা নেই। তার বমি হয় তখন। তাহলে পেটের সমস্যা। এজন্য ভমিটিং মিনসেস ডিউরিং, এই যে এটা এই রুব্রিকটা এই যে। স্টমাক ভমিটিং মিনসেস ডিউরিং এপ্রোসাইনাম, এই যে যদি আমরা মেডিসিনটা
সংক্ষিপ্ত নামে না চিনতে পারি, মেডিসিনের নামের উপরে টাচ করলে ফুল নামটা দেখা যাবে। তো আমরা আবার চ্যাপ্টারে টাচ করে আমরা আবার মেইন অ্যাপে চলে যাই, মেইন সারফেসে। উপরে বাম কোণায় চ্যাপ্টারে টাচ করলাম। আমরা সার্চ দেখলাম, এটা হলো স্পেশাল সার্চ। মাঝখানে একটা সার্চ রয়েছে, এটা নরমাল সার্চ, উপরে একটা স্পেশাল সার্চ। আর এই মোর যে কথাটা, সার্চের ডান দিকে মোর হলো একবার টাচ করলে একটা মেনু চলে যাবে, আরেকবার টাচ করলে একটা মেনু আসবে। ২ টা মেনু। আমার যদি বেশি জায়গার দরকার হয় যে ২য় মেনুটার দরকার নাই, একটু অফ রাখি আমরা, তাহলে আমরা এটা অফ রেখে দিলাম। তারপরে রেমেডি লিস্ট। রেমেডি লিস্ট হলো এখানে যত মেডিসিন রয়েছে এই রেপার্টরিতে সবগুলো তালিকা সিরিয়ালি দেখাবে। তো আমরা রেমেডি লিস্টে টাচ করি। এই যে দেখেন একদিক থেকে সব মেডিসিনের নাম। ডান দিকে পূর্ণ নাম, বামে সংযুক্ত নাম। এই যে এবেল মসকাস, এবেল সংযুক্ত নাম এবেল। এরপরে আপনার এব্রুটেনাম, এব্রুট, এই যে এব্রুটেনাম ফুল নাম এব্রুট। এরকম অ্যাবসিনথিয়াম, অ্যাবসিন, এরকম। তো আমরা এখান থেকেও কিন্তু মেডিসিনটা আমরা খুঁজে পাবো যে আমরা দিলাম ARS, আর্স। ARS দিয়ে কিন্তু আর্সেনিক অ্যালবাম, এই যে চলে আসছে ১ম দিকে। এই ৩ নাম্বারটা আর্সেনিক অ্যালবাম। আমরা BRI মেডিসিনটার অ্যা সম্পর্কে আমরা পূর্ণ নাম, সংক্ষিপ্ত নাম এভাবে যে ব্রায়োনিয়া, হ্যাঁ? ব্রায়োনিয়া অ্যালবা, এই যে ২য় টা BRY ব্রায়োনিয়া, সংক্ষিপ্ত BRY। তো এটা হলো আমাদের কি তাহলে? এটা হলো রেমেডি লিস্ট। রেমেডি লিস্ট কি, কি রেমেডি রয়েছে তার তালিকা। আমরা আবার চ্যাপ্টারে টাচ করলে মেইন মেনুতে চলে গেলাম। এখন অথর লিস্ট। অথর লিস্ট মানে এখানে কারা কাদের এই যে কাদের রেপার্টরি থেকে বা ম্যাথমেটিকা থেকে তথ্যগুলো নেয়া হয়েছে, ওনাদের পূর্ণ নাম এবং সংক্ষিপ্ত নাম এখানে দেয়া রয়েছে। এই সবচেয়ে বেশি তো এই যে এটাই থাকে যে বগার বনি হোসেন, এটা বি B2, এটা থাকে এলেন্স টিমোথি এফ, টিমোথি এলেন, ২ টা স্যার রয়েছেন। একটা হলো এসসি এলেন, একটা হলো টিমোথি এফ এলেন। তো এরকম আমরা এই যে এখান থেকে দেখতে পারবো। তো অথরের আরেকটা কাজ রয়েছে, অথর লিস্টের আরেকটা কাজ রয়েছে। আমরা মেইন রেপার্টরিতে চলে যাই। ধরেন আপনি এখানে গেলেন, accompanied by, এখানে ঢুকলেন, একটা মেডিসিনে গেলেন। এখন আপনি দেখলেন যে ভার্টিগো accompanied by bones paining বা ব্যাক পেইনিং। তো মাথা ঘোরার সাথে তার পিঠ ব্যথা রয়েছে। ২য় রুব্রিকটা ব্যাক পেইনিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা মেডিসিনের নাম লেখা রয়েছে, কিন্তু নামটা আমরা বুঝতে পারছি না। তাহলে ওখানে টাচ করলে পুরো নাম দেখা যাবে। রেডিয়াম ক্রোমাটাম। যে মাথা ঘোরার সাথে কি রয়েছে concomitant? পিঠ ব্যথা রয়েছে। রেডিয়াম ব্রোমাটাম। এখন এই রেডিয়াম ব্রোমাটামটা যে এখানে ইউজ হবে এই লক্ষণে, এটা কোন লেখক বলেছে? আমাদের কোন স্যার বলেছেন? এটা দেখার জন্য এখন যদি আমরা অথরে ক্লিক করি, তাহলে আর ওই লিস্ট আসবে না। এখন এই মেডিসিনটার পাশে লেখকের নাম চলে আসবে। যেমন এখন রেড রে ARD, BR পর্যন্ত আর কিছু নাই। কিন্তু অথরে টাচ করার সাথে মেডিসিনের সাথে লেখকের নামটা ছোট অক্ষরে দেখা যাবে। দেখেন, এই যে দেখেন, এই যে ব্যাক পেইন, এ রেড বিয়ার, এই যে এটা। এটা কারা? ক্লার্ক, জন এইচ ক্লার্ক। জন এইচ ক্লার্ক, তার কোথায়? রেডিয়াম অ্যাজ অ্যান ইন্টারনাল রেমেডি। ইন্টারনাল রেমেডি মানে ওই যে ইন্টার কারেন্ট রেমেডি আরকি, এরকম। সম্ভবত শিওর না আমি। ইন্টারনাল রেমেডি এটাও হইতে পারে যে মানে বাহ্যিক প্রয়োগ হয় না, শুধু অভ্যন্তরীণ প্রয়োগ হয়। খাওয়া খা খে খাওয়ানোর মাধ্যমে ব্যবহার করতে হয় শুধু। এটাই হবে হয়তো। যে এক্সটার্নাল ইউজ হয় না এটা। তো আমরা তাহলে এটা দেখলাম যে অথর পর্যন্ত। তারপরে আমরা চ্যাপ্টারে টাচ করে অথর একবার যদি নরমালি ১ম অথরে টাচ করলে অথরদের তালিকা দেখা যায়, লেখকদের তালিকা। ভিতরে ঢুকার পর মেডিসিনের কাছে গিয়ে অথরে টাচ করলে মেডিসিনের সাথে লেখকের নাম চলে আসে। একবার দিলে আসবে, আরেকবার দিলে চলে যাবে, যে এখন চলে গেছে। এখন দেখেন এই যে ব্যাক পেইনিং এর সাথে রেড বিয়ার, শুধু লেখকের নাম নাই। আবার টাচ করলে এই যে রেড বিয়ার এর সাথে এটা ক্লার্ক, ক্লার্কের নাম চলে আসছে। ক্লার্ক তাহলে C11, C11 দিয়ে ক্লার্ক বোঝায়। তো আমরা পরের কার্যক্রমে যাওয়ার জন্য আমরা অথরটা বুঝলাম।
তারপরে যাবো। এখন আরেকটা টাচ করে এটা উঠিয়ে না দিলে হিবিজিবি দেখা যায়। পাথরের দরকার পড়লে দেখবো, তা না হলে এভাবে থাকবে। সবসময় এভাবে থাকলে ভালো। পাথর সহ আসলে মেডিসিন গুলো হিবিজিবি দেখা যায় বেশি। স্পষ্ট বোঝা যায় না। তো আমরা চ্যাপ্টারে টাচ করে আবার এখানে চলে আসলাম। চলে আসার পরে আমাদের থাকলো কি অথর লিস্ট দেখলাম। আমরা ক্লিপবোর্ড থাকলো। ক্লিপবোর্ডটা ওই যে আমরা যে নতুন পেজ দেওয়ার জন্য নিউ পেজ দিয়ে শুরু করি। তো না, ক্লিপবোর্ডে আগের গুলো থাকবে শুধু। ক্লিপ লিস্টে না। ক্লিপ লিস্টে। ক্লিপবোর্ডে থাকবে আগের যে কেসগুলো নেওয়া হয়েছে শুধু সেগুলো। এই তাহলে আমার আ হুম, 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 হুম।